আবারও স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আরেকটা জায়গায় বেড়াতে যাব বলে। পিকনিক আছে, ছোটোখাটো একটা পিকনিক, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি আমার ছেলেকে নিয়ে। ডেটটা ছিল 29 ডিসেম্বর। তো এই দিন আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, যদিও খুব একটা দূরত্ব ছিল না, বাট তাও খুব কম বলা যায় না, 19 কিলোমিটার মতো হবে আমার বাড়ি থেকে, যেখানে আমরা গিয়েছিলাম পিকনিক। বেশি জনের পিকনিক ছিল না, 4 জন মতো ছিলাম, আর 4 জনের সাথে 4টে বাচ্চা ছিল। এই ছিল ছোটোখাটো একটা পিকনিক। তো এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ছেলে ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছে। লেফট রাইট সাইডে রেল লাইন। তো বেশ কিছুটা বেশ ভালোই লাগছিল স্কুটিটা নিয়ে যেতে। চালিয়ে অনেকটা দূর লং ড্রাইভে যেতে ভালোই লাগে। যদিও অভ্যেসটা নেই এতটা চালানো, তাও চালিয়ে নিয়েছি, অসুবিধা হয়নি। এই দেখো ডিয়ার পার্ক পেরোচ্ছি, এটা একটা এখানে অনেক জীবজন্তু আছে। এটা একটা পার্ক। এখানে মাঝে মধ্যে আমরা ঘুরতে আসি, প্রচুর ভিড় হয়, কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারলাম না ভিতরটা। তো আমি একটুখানি ওয়েট করছিলাম, কারণ আমার যারা আমার সাথে গিয়েছিল তারা টোটোতে আসছিল বলে তাদের টোটোটা একটু পিছনে হয়ে গেছিলো বলে আমাকে একটু ওয়েট করতে হয়েছিল। তারপরে ওদের সাথে আসার পরে একসাথে হলাম আর রওনা দিলাম। এই যে ওরা আগে আগে যাচ্ছে, ওদের টোটোটা আগে আগে যাচ্ছে, আমার স্কুটিটা পেছনে পেছনে যাচ্ছে। তো আমি আর আমার এক বান্ধবী, আমরা দুজনে স্কুটিতে গেছিলাম বাচ্চা নিয়ে, আর তাদের দুটো বাচ্চাকে নিয়ে টোটোতে গিয়েছিল। তো সবাই মিলে রওনা দিয়েছিলাম। তো বেশ সুন্দর দেখো, মাটির বাড়ি, বাঁশের বেড়া, গরু, ঢালাই রাস্তা, সব মিলিয়ে খুব সুন্দর ছিল। তো খুব ভালো লাগছিল যেতে। তোমাদেরকে আরও কিছু দেখাবো। দেখো এখানে একটা পুকুর আছে, এর পাড় দিয়ে যাচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাবো প্রচুর সবজি চাষ হয়েছে, অনেক অনেক, এগুলো সব আলু চাষ হয়েছে। আলু, কুঁদরি, আখ, পটল, ভ্যারাইটিস সবজি যা যা পাওয়া যায় শীতকালে, বাঁধাকপি, ফুলকপি, সব কিছুরই চাষ হয়েছিল। তো খুব সুন্দর লাগছিল, দু সাইডটা একদম ভরা ভরা। তারপরে দেখো পৌঁছে গেলাম যেখানে আসার কথা ছিল সেই জায়গায়। তো এখানে ভিড় যদিও খুব একটা ছিল না, তাও না ছিল না বললেও চলে না, ছিল প্রায় আশেপাশে 7-8টা মতো পিকনিক হচ্ছিল। তো আমরাও সেখানে পৌঁছে গেলাম। দেখো, তো তারপরেই নদী, এই যে নদীটারই তীরে আমরা পিকনিক এসেছিলাম। তো গিয়েছিলাম। তো এই যে এই দাদু কী করছেন, জলে কী করছিলেন। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে উনি কী করছেন। তো উনি বললেন মাছ ধরছি, বা স্নেল যেটাকে বলা হয়, গুগলি, সেটাই উনি গুড়াচ্ছেন। তো আমি আবার বললাম যে হ্যাঁ, কেন ঝুড়ি নিয়ে আসেননি। উনি বললেন যে রাত্রেবেলায় বেরোয়, দিনের বেলায় বেরোয় না, জলটা গভীর, ওই জন্য হাত দিয়েই ধরতে হয়। তো যাই হোক, তারপরে দেখো তোমাদেরকে ব্রিজটা দেখাচ্ছি। নদীটা খুব চওড়া, কিন্তু ব্রিজটা না বাঁশ। এটা তো যখন বন্যা হয় মনে হয় হয়ে যায় না? হ্যাঁ, ডুবে যায়, মাছগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মাছগুলো কোথায় যায়? হ্যাঁ, নষ্ট হয়ে যায় মাছ। আছে কিন্তু অনেক দিন রিপেয়ার করা হয়তো, মনে হয় এটা নতুন বাস, এগুলো নতুন বাস। জলটা বেশ পরিষ্কার, পাওয়া জল তো। আরে কেমন তোমার বাড়িটা কোনখানে? আচ্ছা, কদম কেন? তার সাথে এক আমার বান্ধবী ছিল, তার সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম। তারপরে কিছু ফটো ভিডিও বানিয়ে নিলাম। তো তোমরা দেখো, দূরে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে কালো কালো দেখাচ্ছে, এগুলো কি বলো তো, এগুলো মহিষ। এগুলো জলের মধ্যে বসে আছে, এগুলোকে স্নান করানো হচ্ছে। তো তারপর পুরো ব্রিজটা আমি দেখালাম তোমাদেরকে, কত লম্বা দেখো, অনেকটা চওড়া নদীটা। তো তার ওই পাড়ের মানুষগুলো তো একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। জলটাও খুব পরিষ্কার, দেখে তো স্নান করতে মন যাচ্ছিল। তারপরে দেখো এই যে এই মানুষগুলো, এই কত ভারী বাইকগুলো নিয়ে কীরকম ভাবে আসছে, কত ভারী ভারী বস্তা নিয়ে এরা পেরোচ্ছে এই ব্রিজটার মধ্যে। দেখেও ভয় লাগছে যে এরা কীভাবে পেরোচ্ছে। তো তারপরেই দেখো চলে এলাম খাওয়া দাওয়ার সেকশনে। এখানে আমরা এবার খাবো, খেতে বসেছি। যদিও আমরা
বানাইনি ওখানে কিছু। অ্যাকচুয়ালি পিকনিকে না মজা হয় সেখানে গিয়ে বানিয়ে খেতে। বাট আমাদের পসিবল ছিল না। লোক সংখ্যা খুব কম ছিল। যার জন্য আমরা বানিয়েই সবকিছু নিয়ে গেছিলাম অর্ডার দিয়ে দোকান থেকে। তো এখানে বেশ বসে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমরা খেলাম। খুব মস্তি করে খেতে, খেতে আমাদের প্রায় উম ঘন্টা দেড়েক টাইম লেগেছিল। এইটাই একটা সুন্দর টাইম স্পেন্ড করা সবার মধ্যে, ছোট থেকে বড় অব্দি সব গল্প করা। সেই সব গল্প, বাচ্চাগুলো খেলছিল, ওদেরও কোনো ঝামেলা ছিল না। ওদেরকে আগে খাইয়ে দেওয়া হয়েছিল, তারপরে আমরা খেতে বসেছি। খাওয়াটা একটুখানি বেশিই হয়ে গেছিল, কারণ জিনিসপত্র অ্যাভেলেবেল ছিল, যার জন্য খাওয়াটা একটু বেশিই হয়ে গেছে। তো খেয়ে দিয়ে সবকিছু খেয়ে নিয়ে তারপরে এবার বাড়ি রওনা দেওয়ার পালা। তো দেখো, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তারপরে এবার বেরিয়ে পড়েছি ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে। তো এই যে কফি, বাইরে দেখলাম দু সাইডে কফির বাগান, এক পাশে বাঁধাকপি এক পাশে ফুলকপি। তো ওইগুলো নেওয়ার জন্য, বাড়ি রান্নার জন্য নেবো বলে চলে গেলাম ওখানে কফি বাড়িতে। তো একটা তো একটা ফটো ক্লিক করার পরে তারপরে চলে গেলাম ভেতরে, যেখানে যাদের চাষ, যারা এইগুলো লাগিয়েছে ওনাদের দিকে। তো ওনাদের সাথেই কথা বলাবলি চলছে, ওনারা কি বলেন, একটু বার্গেনিং চলছিল ওনাদের সাথে। তাজা কপিগুলো দেখে খুব লোভ লাগছিল, যার জন্য নিয়েই নিলাম। আমি একটা বাঁধাকপি নিলাম, একটা ফুলকপি নিলাম। তো 30 রুপিস করে ওরা বললো। আমরা 25 বলছিলাম, কিন্তু 30 রুপিস করে দিল। তো নিয়ে নিলাম। আমাকে বেছে বেশ টাইট দেখে দিল যে খেতে ভালো, নিয়ে যাও। তো আমি অনেকক্ষণ ধরে বাছাবাছি করে ভেতরে ঢুকে ওই মাসির সাথে দেখা দেখি করে তারপরেই নিয়ে বেরোলাম। তো ওনাকে তারপরে টাকা দিলাম, 100 টাকা দিলাম। উনি আমাকে 40 টাকা ফেরত দিলেন। তো যাই হোক, সুন্দর, খুব খুব ভালো লাগছিল এরকম বাগান থেকে একদম তাজা সবজি নিয়ে আসতে। কার না ভালো লাগে। তো চলো দেখো, নিয়ে নিলাম। ছেলের হাতে ফুলকপিটা ছিল আর আমার হাতে আমি এই বাঁধাকপিটা নিয়েছি। তো নিয়ে ব্যাস এবার বাড়ি ফিরবো, যদিও অনেকটা দূরে বাড়ি। তো ফিরতে ফিরতে পুরো রাস্তার ভিডিওটা বানানো পসিবল হয়নি। দেখো, অন্ধকার হয়ে গেছে অনেকটাই রাস্তা, তোমাদেরকে বলেছিলাম প্রায় 19 কিলোমিটার মতো ছিল। তার জন্য অনেক রাস্তা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। তো ছেলে দেখো ভিডিও বানিয়ে বানিয়ে আসছে। আসার পর বেশ কিছুটা আসার পর তারপরেই এটা ওই ডিয়ার পার্কের কাছাকাছি। যাওয়ার সময় বলেছিলাম যে পার্ক আছে, ওই পার্কেরই কাছাকাছি এই জায়গাটা। এখনও বাড়িটা আরও অনেকটা দূরত্বে, রেলগেট পেরোতে হবে তারপরেই বাড়ি। তো রাস্তায় বেশ রাতের মধ্যে স্কুটি নিয়ে খুব ভালো লাগে আমার। এই অ্যাডভেঞ্চারগুলো মস্তি করতে পাই আমি, এগুলোতে মস্তি করে চালাই। তো দেখো পৌঁছে গেলাম। তারপরে এই যে রাস্তায় মার্কেটের ভেতরে পুরো 25th জন্য পুরো রাস্তাতেই এরকম প্রসেশন করে লাইট দেওয়া ছিল। অনেকটা রোড, পুরো মেন রোডের উপর এইভাবে লাইট দেওয়া ছিল। তো খুব ভালো লাগছিল এই নিচ দিয়ে স্কুটিটা চালিয়ে যাচ্ছিলাম। তো ছেলেকে বললাম তুই ভিডিওটা বানা, তো ও বানিয়ে বানিয়ে যাচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো রোডটাই এরকমভাবে লাইট দেওয়া আছে পুরো কভার করে, ওপরটাতে ছাদের মতো করে। তো খুব ভালো লাগছিল। তো এই ছিল ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক দিতে ভুলো না।
তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, এটুকু তোমরা করো। তো প্লিজ 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 দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো। আরও পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। বাই।